রমজান মাস শেষ হওয়ার আগে ঈদের বাজার করে আনলাম। ঈদের বাজার কি করলাম, কত টাকার বাজার করলাম, কোন মার্কেট থেকে বাজার করলাম, কেন এত তাড়াতাড়ি বাজার করলাম, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। আসসালামু আলাইকুম আমার পরিবার, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে অবশ্যই। তো আমি আর ইসব রেডি হয়ে চলে যাইতেছি বাজারে। আম্মু আগেই চলে গেছে। আমরা যাব এখন কৃষি মার্কেটে ঈদের বাজার করতে, কারণ আমরা আগামী সপ্তাহে গ্রামের বাড়ি চলে যাব, ইসরাতে দাদা বাড়ি। তো আগে ভাগে যেগুলো বাজার দরকার এগুলো আম্মুর সাথে করে দিয়ে যাব, এবং আমারও কিছু কেনাকাটা আছে, এই কারণে আমরা মার্কেটে যাইতেছি আর কি। এখন রাস্তা দিয়ে যাইতেছি, রিক্সা নিয়েছি, রিক্সা দিয়ে যাইতেছি। এখন কিন্তু দোকানপাট রাত 12টা-1টা পর্যন্ত খোলা থাকে, আর শপিং মল তো সারা রাতই খোলা থাকে, যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নাই, মাত্র আর 10 দিন বাকি আছে। মানুষ তো এর আগেই চলে যাবে যারা গ্রামে যাওয়ার। আমরা যেমন 3 দিন আগেই চলে যাব, অফিস ছুটি দিলে, ইসরাতের বাবার ছুটি দিবে যেদিন তারপরের দিনই আমরা চলে যাব। তো এই কারণে আগে ভাগে সবকিছু কেনাকাটা করে সবকিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখতে হবে আমাদের। অলরেডি আমাদের কেনাকাটা করা শেষ, এখন কিছু আর কি আছে বাকি, ওগুলো একটা একটা করে কিনে রাখতেছি। যেটা জরুরি, যেটা মনে পড়ে সেটাই কিনতেছি, যেটা মনে না থাকে সেটা তো নাই। যেটা মনে পড়তেছে সেটাই কিনতেছি। আর এখন যেহেতু আমাদের বাসা থেকে মার্কেটটা অনেক দূর হয়ে গেছে, এই কারণে বেশিটা সমস্যা। আগে তো যে এলাকায় থাকতাম ওইখানে মার্কেটটা কাছেই ছিল। এখন আমরা যে এলাকায় আছি বর্তমানে, এখান থেকে মার্কেটটা অনেক দূর হয়ে গেছে। মানে ইচ্ছে হলে যাওয়া যায় না, যখন তখন সময়ের ব্যবধান আছে অনেকটা। তো আমরা রওনা দিয়ে দিছি। এখন কিন্তু যত মার্কেট আছে, যত শোরুম আছে, মানে মার্কেট শোরুম বলেন, সব কিছু সাজানো গোছানো। এখন প্রত্যেকটা দোকান ঝাড়বাতি দিয়ে সাজাইছে ঈদ উপলক্ষে, দেখতে আসলে খুব ভালো লাগতেছে। আর এদিকে দোকানপাট সব বন্ধ, এগুলো ওয়াক্সের দোকান। এই কারণে আমরা এখন কিন্তু মোহাম্মদপুরে আসলাম মাত্র। তো এদিক দিয়ে যাইতেছি কাঁচা বাজারের এই এলাকা দিয়ে। এই এলাকা দোকানপাট সবই কিন্তু এখনো খোলা। রাত প্রায় 10টা বেজে গেছে, এখনো দোকানপাট খোলা আছে। তো রিং রোডে চলে এসেছি। রিং রোডের কাছাকাছি এসে দেখি ও মা, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু চারিপাশে ঝাড়বাতি দিয়ে সাজানো, একটা ঈদের ভাব, মানে মনে অনেক একটা আনন্দ লাগে আসলে এরকম দেখলে। এমন কোনো মার্কেট নাই, দোকান নাই যে ঝাড়বাতি দিয়ে সাজানো না। এক একজন এক এক ডিজাইন করে সাজায় নিছে, খুব সুন্দর লাগতেছে দেখতে আসলে। এগুলো দেখলে একটা ঈদের ভাব চলে আসে। আর এখন আমাদের মধ্যে ওই আগেরকার দিনের যে ঈদের একটা আমেজ ছিল, ওই আমেজটা এখন বর্তমানে নাই, কারণ বয়স হয়ে গেছে। যত বয়স হবে তত ঈদের আমেজটা চলে যাবে। এখন 10%ও আমাদের মধ্যে কিন্তু ওই আমেজটা নাই। আগে তো ঈদের দিন মানে সারা রাত ঘুমাইতাম না, চাঁদ রাতের দিন কখন সকাল হবে। আর এখন তো কখন রোজা চলে আসে, কখন ঈদ চলে যায় বলতেও পারি না। এখন আমাদের বাচ্চাদের পালা। আমার বাচ্চা যেহেতু ছোট, এখনো ঈদের কিছু বুঝে না। এমনিতে বুঝে যে নতুন জামা কাপড়, এগুলো দেখলে বুঝে, কিন্তু ঈদ কাকে বলে এটা এখনো বুঝে না। ও যখন বুঝবে অবশ্যই ও আমাদের মতো এরকম এক্সাইটেড থাকবে, সারা রাত জেগে থাকবে, কখন সকাল হবে, নতুন জামা কাপড় পরবে। এখনো জামা কাপড়ের প্রতি অতটা আগ্রহ হয় নাই। এমনি নতুন জামা কাপড় দেখলে বলে পরবে, কিন্তু ওকে নিয়ে জামা কাপড় কিনতে গেছে, ওর জন্য জামাটা কিনছে যে কি যুদ্ধ করে, মানে ও জামা নিবে না, নিবেই না। অনেক কষ্ট করে জামাটা কিনেছি, ও শুধু খাই খাই করে। জামা কাপড় কি কিনবে, মার্কেটে গেছি থেকে শুধু বলতেছে আমি এটা খাবো ওটা খাবো। রমজান মাসের দিন দোকানপাটও নেই কোথাও, এই অবস্থা করছে। ওর বাবাকে নিয়ে গেছিলাম, ওর আব্বু তো অনেকটা বিরক্ত হয়ে গেছে। লাস্টে ওর জামা কিনেছিলাম মাপ ছাড়াই, পরে বাসায় এনে দেখি যে জামা ওর সাইজের হয় না, ছোট হয়। পরে আবার চেঞ্জ করতে নিয়ে গেছিলাম পরের দিন। চেঞ্জ করতে গেছি, পরে দেখি যে ওই সাইজ আর নাই, ওই সাইজ আছে অন্য কালার। সেই কালারটা আর ভাল লাগে না, ভাঙ্গি কালার। ভাঙ্গি কালার ওর এমনিও লেহেঙ্গা আছে। তো কি আর করবো, লাস্টে সেই ছোট সাইজের জামাটাই আনছি। তো এই যে বাজার থেকে চলে এসেছি, অনেক কথা হয়েছে আপনাদের সাথে। তো এখানে 5 লিটার একটা তেল এনেছি পুষ্টির। তো কি কি বাজার করেছি, এখানে কিন্তু অনেক টাকার বাজার করেছি, অনেক বাজার। মিষ্টি কুমড়া আনছে কালকে রান্না করার জন্য। আর এদিকে যত পদের মশলা লাগে, এখানে 10 পদের মশলা আছে, এটা খুলতে পারতেছি না। আর বিরিয়ানির মশলাও আছে। আমরা ঈদে বিরিয়ানি, রোস্ট এগুলো রান্না করে এক এক দিন এক একটা। এখানে ডানো ডেলি ফ্রম দুধ, এটা আমরা ঈদের দিন পোলাও রান্না করে, মুরগির রোস্ট রান্না করে, গরুর গোশত রান্না করে, সেমাই রান্না করে, লুডুস রান্না করে, মরিচের গুলা, এই যে লুডুস, মানে যা যা রান্না করে সব এনে রাখলাম। ঈদের দিন রান্না করবো। আমরা তো আর থাকবো না, আমরা থাকবো গ্রামে।
এটা হচ্ছে 1 প্যাকেট খেজুর। এখানে খেজুরটা কিন্তু অনেক ভালো খেজুর আর কি। তো বস্তায় কিন্তু 1 বস্তা চালও নিয়ে আসছে আম্মু। কৃষি মার্কেট যেহেতু গেছিলাম, চালের আড়ত থেকে 1 বস্তা চালও নিয়ে আসছে। চাল প্রায় শেষ আমাদের, এই কারণে তো লুডুসের সাথে এই লুডুসটা ফ্রি দিছে। আর চানাচুর এনেছি যে বাচ্চারা যদি খায়, এই কারণে। তো এই বাজার আনেছি, আরও বাজার আছে, আরও দেখাবো। তো এটা হচ্ছে পাস্তা, আমরা আবার লুডুসের সাথে পাস্তা খাই, এই কারণে পাস্তা আনছি আলাদাভাবে। পাস্তা ছাড়া আমাদের কাছে লুডুস খেতে আর কি ভালো লাগে না। আর বর্তমানে হচ্ছে এই নুডলসের সাথে পাস্তা না খেলে কেমন যেন লাগে, মনে হয় কি যেন নাই, কি যেন মিসিং। আর এটা হচ্ছে কাচ্চির জন্য হচ্ছে বাসমতি চাল 1 কেজি। এখানে ফরচুন, এটা ইন্ডিয়ানটা আনছি, যেটা এমনি নর্মাল বাংলাদেশে ওটার দাম ছিল 350 টাকা, এটা নিচ্ছে হচ্ছে 400 টাকা। আর আম্মু হচ্ছে কালকের জন্য বাজার করে আনছে। এখানে সিম আনছে, এখানে হচ্ছে গরুর মাংস আনছে 1 কেজি, 1 কেজি গরুর মাংস এখানে। তো গরুর মাংসটা খুলে আপনাদের দেখাইতেছি। এই যে গরুর মাংস, এখানে 1 কেজি গরুর মাংস আনছে। আমরা যেহেতু চলে যাব, আমরা থাকবো না এখানে, আম্মু আমাদেরকে আগে ভাগে খাওয়াই দিবে আর কি। তো এই সালাদের জন্য শসা টমেটো কিনে নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে আন্টি চলে এসেছে বিমার টাকা নিতে। আমাদের একটা বিমা আছে, সেই বিমার টাকা নিতে আন্টি চলে আসছে। তো তাকে হচ্ছে টাকা দিতেছি, সে টাকা নিয়ে এখন চলে যাবে। আজকে রাত্রে হয়ে গেছে, উনি আসছে এমনি সবসময় দিনে আসে, রমজান মাস তো এই কারণে উনি রাত্রেই আসছে, না হলে হচ্ছে দিনের বেলায় আসতো। তো উনি হচ্ছে আমাদের বিমা হচ্ছে রুমের ভিতরে 4 জনের বিমা আছে। তো 4টা বিমা একসাথে উনি নিয়ে যায় বাসায় এসে। এখন বর্তমানে অনলাইনেও টাকা দেওয়া যায়, কিন্তু আমরা বলছি যে না, আপনি বাসায় এসে তারপরে নিয়ে যান, এটা ঝামেলা কম হয়। আমরা এর আগে হচ্ছে এইখান থেকে আমরা টাকা পাইছি, 2টা বিমা আমাদের শেষ হয়েছিল 12 বছরের। তো ওগুলো হচ্ছে টাকা পাওয়ার পরে আমরা আবার পুনরায় করেছি। আমার বোন করেছে, আমার আম্মু করেছে, আমি করেছি, আমরা 3 জনই করেছি। এখানে হচ্ছে আমরা টোটালে 3 জনে 4000 টাকার বিমা করেছি। তো আগে যে নানি আসতো, সে হচ্ছে বাসায় এসে টাকা নিয়ে যাইতো, উনি হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে। এখন উনি আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো আছে। এখন ওনার বদলে আরেকজন আসে, এই আন্টি এসে হচ্ছে টাকা নিয়ে যায় আমাদের বাসা থেকে। তো ঈদের আগে বলতেছে একটা দিয়ে দিতে, আমরা বলছি যে না, ঈদের আগে আর সম্ভব না, যেহেতু ঈদ একদম আর বেশি দিন নাই, আর মাত্র কয়টা দিন আছে, এখন আর ঈদের আগে টাকা পয়সা দেওয়া যাবে না। এই কারণে আন্টি আমার সাথে একটু রাগ করতেছে, বলতেছে না মা, দিতেই হবে। আমি বলতেছি না, আপনারা অবশ্যই এই বিমাগুলো করতে পারেন, এগুলো একদম ভালো বিমা, পপুলার আর কি লাইফ ইন্স্যুরেন্স। তো এদিকে হচ্ছে আমার ভাই হচ্ছে তরমুজ কিনে নিয়ে আসে, মানে একদিনে হচ্ছে সবাই নিয়ে আসে। আমার মাও তরমুজ কিনে আনছে, আমার ভাইও তরমুজ কিনে আনছে। এই আনে না একসাথে 2 জনে 2টা তরমুজ নিয়ে আসছে একদিনে। তো 2 জনের তরমুজটাই অনেক বড় বড় ছিল। ইসরাত আবার তরমুজ দেখে খাইতেছে, তার খাইতে ইচ্ছে করতেছে। তরমুজটা ইসরাত আবার পছন্দ করে, আব্রাসানও পছন্দ করে। তারা এদিকে এই যে এটা আম্মু আনছে, আর ওইটা হচ্ছে আমার ভাই আনছে, 2 জনে 2টা আনছে। এখন 2 ফ্রিজে রাখতেছি। আজকে হচ্ছে ইফতারিতে হচ্ছে একটা স্পেশাল কিছু বানাবো ইসরাতের বাবার জন্য। উনি নামাজ পড়ার সময় ওনার পিপাসা লাগে অনেক, তো ওনার জন্য বানাবো। এদিকে হচ্ছে গরুর মাংস দিয়ে এই যে কাচ্চি রান্না করছি। এখন এই কাচ্চিটা রান্না করা শেষ আমাদের। এখন এটা মানে এটাতে নিব, বড় বলে করে নিয়ে আমরা সবাই আজকে একসাথে খাবো। আর কাচ্চি কিন্তু এই নিয়ে আমরা 2য়বার রান্না করলাম। প্রথমবার পুড়ে গেছিলো, এবার আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা বেটার ভালো হয়েছে। পরবর্তীতে যখন আরেকবার রান্না করব তখন আরো ভালো হবে ইনশাল্লাহ। ইসরাতের বাবা তো বাসায় থাকবে না ঈদের সময়, এই কারণে ইসরাতের বাবাকে খাওয়াইয়া দিতেছে কাচ্চি রান্না করে আর কি। আম্মু গরুর মাংস দিয়ে রান্না করছে, আলু আর গরুর মাংস দিয়ে খেতে এতটা মজা হয়েছিল কি আর বলবো, মানে দোকানের স্বাদকেও হার মানাবে, এতটা মজা হয়েছিল। আম্মুর হাতে রান্না তো আপনারা আসলে খান নাই, কেমনে বুঝবেন? যার আম্মুর হাতে রান্না তার কাছে আসলে স্বাদ লাগে। তো এই যে কালারটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, মজা হয়েছিল। আর মাংসটা একদম সফট হয়ে নরম হয়ে গেছিল।
আমরা এটা রান্না করছিলাম হচ্ছে ইফতারির পরে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে থাকবেন রমজান মাসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে। এই পর্যন্ত আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।